তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ পার্ট 5। আমরা আজ করব এমসিকিউগুলো, ঠিক আছে? তাহলে শুরু করছি 26-এর 1 থেকে। এখানে কি বলেছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক, পরিধি ওয়াই একক, ব্যাসের দৈর্ঘ্য জেড একক হলে এক্স বাই ওয়াই জেডের মান নির্ণয় করি, ঠিক আছে? তাহলে ধরি ব্যাসার্ধটা মনে করো, ব্যাসার্ধ হচ্ছে, ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ব্যাস কত হবে? ব্যাস 2r। তাহলে ব্যাস এখানে বলে দিয়েছে কত? জেড। তাহলে জেড ইজ ইকুয়াল টু 2r। আর কি বলে দিয়েছে? বলেছে পরিধি। পরিধি কত বলেছে? পরিধি এখানে কি দিয়ে সিম্বলাইজ করা হয়েছে? এখানে বলেছে পরিধি ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2πr। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এখানে বলে দিয়েছে এক্স, therefore x equal to pi r square। ঠিক আছে, এখন দেখো আমরা এক একে করতে থাকবো। প্রথমে আসি পরিধি থেকে। আচ্ছা, এখান থেকে কি পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে আর এর ভ্যালুটা z/2, ঠিক আছে? তাহলে দেখো y is equal to কি দাঁড়াচ্ছে? 2πr। আর এর ভ্যালু কত হচ্ছে আমার এখানে? এই যে বের করে নিলাম z/2, তাহলে z/2, তাহলে কি হয়ে গেল? পাই জেড। আর এক্স ইকুয়াল টু কি আমরা জেনে নিয়েছি অলরেডি, পাই আর স্কোয়ার, তাই না? তাহলে আমরা তো এটা জেনেই নিয়েছি, খালি এখানে ভ্যালুটা আমরা পুট করে দেবো পাই। তাহলে আর এর ভ্যালু কত? হোল স্কোয়ার, দ্যাট ইজ পাই জেড স্কোয়ার বাই 4। তাহলে আমি এখন রেশিওটা বের করব। তাহলে এক্স বাই ওয়াই জেড, এক্সের ভ্যালু পাই ইন্টু জেড স্কোয়ার বাই 4, ওয়াইয়ের ভ্যালু আমার পাই জেড, আর জেডের ভ্যালু তো এখানে কিছুই বসাবো না, শুধু জেড রেখে দেবো। তাহলে আমরা পুরোপুরি কাটাকাটি করলে কী হবে? দেখো নিচে জেড স্কোয়ার, উপরে জেড স্কোয়ার কাটা চলে গেল, পাই পাই কাটা চলে গেল, থাকলো হচ্ছে 1/4। তাহলে কত নম্বর অ্যান্সার হচ্ছে আমার? বি নম্বর অ্যান্সার হয়ে গেল, বি নম্বর, ঠিক আছে? আচ্ছা, চলে যাই পরের প্রবলেমে। পরের প্রবলেমে কী বলেছে দেখো, একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত বের করো। আমরা এই সংক্রান্ত এতক্ষণ বহু অঙ্ক করলাম। তাহলে আগে প্রথমে ধরে নিই ব্যাসার্ধ কত ধরে নেব। বৃত্তের ব্যাসার্ধ আমার ধরে নেব হচ্ছে আর। আচ্ছা, যখন পরিলিখিত হবে, পরিলিখিতর ক্ষেত্রে পরিলিখিত এই ক্ষেত্রে কি হবে, মানে ছবিটা কীরকম হবে? প্রথমে মনে করো একটা বৃত্ত এঁকে নিলাম, এটা হচ্ছে বৃত্তের পরিলিখিত। এক্ষেত্রে দেখো বৃত্তের যেটা ব্যাসের দৈর্ঘ্য সেটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ধরে নিই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমি? 2r। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, তাহলে এ হলো 2r। আর অন্তর্লিখিত এক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আমার বৃত্ত তো আছেই, তার ভেতরে আছে আমার বর্গক্ষেত্রটা। এরকম অঙ্ক আমরা অনেক করেছি। এক্ষেত্রে কী হবে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যই হবে বৃত্তের ব্যাস। আচ্ছা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? a√2। তাহলে a√2 ইজ ইকুয়াল টু 2r, ঠিক আছে? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে? a ইজ ইকুয়াল টু 2r/√2, তাই না? তার মানে এটা কত হবে? √2r। এখন আমাকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র প্রথমে বের করতে বলেছে, পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পরিলিখিত যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল হবে কত? a স্কোয়ার। আর অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কত হবে? a স্কোয়ার। এই দুটোর অনুপাত আমাকে এখন বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? আমরা এর মান কত বের করে নিয়েছি? এ ইকুয়াল টু 2r। তাহলে লিখবো কত? 2r হোল স্কোয়ার আর ইস টু, এখানে এর ভ্যালু কত? √2
আর স্কোয়ার কেটে গেল 2/1, তার মানে 2:1। এটা কত নম্বর অ্যান্সার? হ্যাঁ, 3 নম্বরের সঙ্গে আমার সমান হবে। ঠিক আছে, আমরা চলে যাবো এর পরের প্রবলেমে। আচ্ছা, এখানে কি বলেছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান এবং ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আমরাও এখানে কি ধরে নেব? প্রথমে ধরি ব্যাসার্ধটা আমরা ধরে নেব হচ্ছে কত? ব্যাসার্ধ ইকুয়াল টু আর। যেহেতু পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে আমরা লিখতেই পারি 2πr ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। দুদিক থেকে পাই ক্রস হয়ে গেল, তাহলে 2r ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। দেয়ারফর r ইজ ইকুয়াল টু কত হলো? 2। এবার বলেছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। এই যে বৃত্ত হলো তার পরিলিখিত বর্গক্ষেত্র। আমরা একটু আগে করলাম, এই বৃত্তের কি হবে? এই বৃত্তের যেটা ব্যাস হবে এই পরিলিখিত বর্গক্ষেত্রে সেটা বাহুর দৈর্ঘ্য হবে, তাই না? তাহলে এখানে কি হবে? দেয়ারফর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? কেবলই বললাম বৃত্তের যেটা ব্যাস হবে সেটাই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কত হবে? এখানে ব্যাসার্ধ বেরিয়েছে 2, তাহলে ব্যাস কত হবে? 4, তাই না? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা ফর্মুলা জানি কি, a√2, এখানে 4 আছে, তাহলে 4√2। অবশ্যই এগুলো আমরা একক লিখব। তাহলে কত নম্বর অ্যান্সার? 3 নম্বর অ্যান্সার আমার রাইট হবে। ঠিক আছে, চলে যাবো আমরা এর পরের সমস্যায়। কি বলেছে এখানে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত বের করো। এই ক্ষেত্রে আমরা এরকম অঙ্ক অলরেডি করে ফেলেছি অনেকগুলো ব্রড কোশ্চেনে। তাও আমি এটা করে দিচ্ছি। এই ক্ষেত্রে কি ধরে নেব? আমরা ধরি সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমরা ধরে নেব, তাই তো? উচ্চতা হচ্ছে h। তোমরা অলরেডি জেনে গেছো সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা যদি h হয়, তাহলে তার 1/3 অংশ হবে অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, আর উচ্চতার 2/3 অংশ হবে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেয়ারফর অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে? অবশ্যই হবে 1/3। এটা আমি অলরেডি তোমাদের আগে বড় অঙ্কগুলো তো বুঝিয়ে দিয়েছি। তাহলে 1/3 মানে h/3 একক। তাহলে পরিলিখিত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে? 2h/3 একক, তাই না? তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেয়ারফর পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? আমরা ক্ষেত্রফলের অনুপাত জানি অলরেডি, পাই আর স্কোয়ার। তাহলে পরিলিখিতর ব্যাসার্ধ কত? 2h, 2h/3 তার হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর নিচে কত? অনুপাত যেহেতু, তাহলে ভাগ পাই আর স্কোয়ার, এখানেও হয়ে যাবে h/3 হোল স্কোয়ার। দেখো পাই পাই কেটে যাবে, তাহলে ওপরে হবে কত? 4। এখানে দেখো h²/9, এখানেও হবে h²/9, পুরোটাই কেটে যাবে, তাহলে 4/1। তার মানে এটা কত হলো? 4:1, তাই না? এটাই অ্যান্সার। তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার? চারের এ নাম্বার। ঠিক আছে, চলে যাবো আমরা পরের সমস্যায়। তাহলে 5 নম্বর অঙ্ক কি বলেছে? একটি বলয়াকৃতি পাতের অন্তর্ব্যাস। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত?
ব্যাস যেহেতু দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কী হবে, তার অর্ধেক হবে। অন্তর্ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত হবে, 20/2, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। আচ্ছা, বহির ব্যাস দেওয়া আছে, তাহলে বহির ব্যাসার্ধ আমরা এ থিওরেমে আলোচনা করেছি এই অঙ্কের পার্ট 1-এ, এবং এই অঙ্কও করেছি পার্ট 2-তে যতদূর সম্ভব। যদি কারো অসুবিধা হয় তোমরা চেক করে নেবে। তাহলে কতখানি লোহার পাত আছে কি করে বের করতে পারবো, তাহলে দেয়ারফর বলয়টিতে লোহার পাত আছে কত, আমরা জানি। আর একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, মনে করো এটা বলয়াকৃতি পাত, এখানে বলে দিয়েছে অন্তর ব্যাস, সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়েছি, আর এটা ধরে নিলাম আমি স্মল আর এখান থেকে মনে করো এই বহির্বৃত্ত তার ব্যাসার্ধ ধরে নিয়েছি আমরা ক্যাপিটাল আর। আমাকে এই পাতের ক্ষেত্রফলটা বের করতে হবে। তার ফর্মুলা আমরা জানি, পাই r² - r²। পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরে ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে পায়ের ভ্যালু কত, 22/7। এখানে কত হবে আর এর ভ্যালু, তাহলে 11² - 10²। তাহলে এখানে কত, 22/7, এটা কত হয় 121, এখান থেকে 100 বিয়োগ হবে, তাহলে কত হবে 21, 7 দিয়ে কাটলে 3, তাহলে 66। অবশ্যই এখানে ইউনিটগুলো হবে বর্গ সেমি, বর্গ সেমি। দেখো কোথায় আছে 66, এস, তাহলে সি নাম্বার উত্তর হবে। ঠিক আছে, আমরা এমসিকিউগুলো করে ফেললাম, এরপরে আমরা সমাধান করব অতি সংক্ষিপ্ত উত্তরগুলো। ঠিক আছে।